42 নাম এগুলো কি পড়া হয়েছিল? তারুফ দাওয়া পড়েন, এগুলো পড়তে হবে, এখান থেকে পড়তে হবে 39 টাকা। এটা তো ইয়ে ছিল। আচ্ছা পড়েন। হ্যাঁ, এখান থেকে হয়। এটা হয়। পড়বো? ভাই পড়েন, আনোয়ার ভাই পড়েন। ওকে। আনোয়ার ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। जी अहमद, मेरा नाम अहमद है। तुम्हारा नाम क्या है? मोहम्मद, मेरा नाम मोहम्मद है। একটু উপরে হ্যাঁ अहमद, मैं उर्दू উর্দু না उर्दू पढ़ता না না मैं उर्दू पढ़ता मैं उर्दू पढ़ता ही रहता हुआ। तुम क्या रहते हो? এটা কি হবে দেখি সঠিকভাবে বলেন, কি বলতে পারবেন? रहता हो এটা ঠিক না করলে তো সমস্যা হইতো। তো পারবেন বলে দিছেন। কোনটা? এটাও কি উনি কি পড়ছে? আনোয়ার ভাই এটা কি পড়ছে? আমি তো ওনাকে বলছিলাম এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে কি? এয়ারপোর্ট কি হবে? এটা কি এয়ারপোর্ট কোনো শব্দ আছে নাকি? এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টকে এয়ারপোর্ট বলতেছে। এটা প্রাচীন, এটা আগের উর্দু। এটা হচ্ছে এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টে থাকি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছিলাম যে এয়ারপোর্ট, বাট এটা এয়ারপোর্ট হতে হবে না উচ্চারণ। আগের ভাষা তাহলে এখন এয়ারপোর্ট বর্তমানে চলে না, এটা এয়ারপোর্ট, এটা বর্তমানে চলে না, এটা এয়ারপোর্ট হবে। তাহলে এই বানান লিখে রাখেন, বানান লিখেন, এয়ারপোর্ট বানান লিখেন। ওকে, লিখে রাখেন জি। এয়ার, এখানে লিখতে অনেক কষ্ট হয়ে যায় এগুলো। ওই এয়ারটা লেখছেন অতটুকুই চলবে, আর বাকিটা তো পোর্ট হয়ে আছে। হ্যাঁ হইছে, এয়ারটা ঠিক আছে। আনোয়ার ভাই লিখছেন জি এটা কি? জি হুজুর। এটা না বললে তো এয়ারপোর্ট থাকতেন, সবার মধ্যে একটা সন্দেহ থাকতো। যেমন জি আব্দুল জি ভাই জানতেছে কিন্তু সন্দেহ লাগতো মনে, যেটা কি এয়ারপোর্ট। আমি বুঝতে পারছি যে এয়ারপোর্ট, আমি মনে করছি এয়ারপোর্ট বলে উর্দুতে এয়ারপোর্ট। না উর্দুতে এয়ারপোর্ট আগে বলতো, যে আগে এগুলো এখন চলে না ভাষায়। এয়ারপোর্ট বললে ভুল হবে এমনটা না, না উচ্চারণ করাটা না উচ্চারণ করাটাই ভালো। এয়ারপোর্ট বলতো, যেটা সেটা বলতো। বাড়তি জানাতে বলতো কি বলবো? एयरपोर्ट में रहता हूँ। फिनिक्स तुम कहाँ रहता हो? मोहम्मद, मैं দেখি এটার উচ্চারণ কি হবে বলেন, আব্দুর রহমান ভাই বলেন। ফিনিক্স मैं फिनिक्स में रहता हूँ। मैं फिनिक्स में रहता हूँ। अहमद, तुम मेरे घर जरूर आना। ऊपर उठा। मोहम्मद, इंशाअल्लाह मैं जरूर आऊंगा। সুন্দর। আউঙ্গাটা উচ্চারণ করবেন, নুনের উচ্চারণটা করবেন আউঙ্গা, আউঙ্গা। গুফতাগু মানে কি? কনভারসেশন আর কি, হেওয়ার। জি। তাআরুফ এবং তাওয়ার। তারুফ আর পরিচিতি, মুআরাফা পরিচিতি, এবং দাওয়াত তারুফ আর দাওয়াত মানে ইনভাইটেশন এবং
ইনভিটেশন এন্ড ইন্ট্রোডিউসিং লিখছে তো এখানে ইনভাইটিং এ ফ্রেন্ড ফিমেল তারুফ মানে ইন্ট্রোডিউসিং আর হলো তারুফ মানে আর তারুফের দাওয়াত টু ইনভাইটেশন। তারুফ হতে পারে, ইন্ট্রোডিউস ইউরসেলফ হতে পারে, দেন সেলফ হতে পারে। হ্যাঁ, যাও এখন আমরা কি বলছি, নাফিসা কি বলে? নাফিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর নূর नूरीना 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 रहमतुल्लाह। नाफिसा, मेरा नाम नाफिसा है, तुम्हारा नाम क्या है? नूरीना, मेरा नाम नूरीना है। नाफिसा, मैं लंदन में रहता हूँ, तुम? रहती मेर कन्वर्सेशन है कि रहती হয় না रहता হয়? मैं लंदन में रहती हूँ। কেন रहती হয় বলেন তো? ওই যে মুয়ান্নাস। নাফিসা, নাফিসা কি বলে? तुम कहाँ रहती हो? नूरीना, नूरीना, मैं ডারবান में रहती हूँ। নাফিসা, গোড়ায় ফেলেন না। ফিমেল মেলের মধ্যে যদি এটা এতদিন পড়তেছেন আপনি, এইরকম মিস্টেক খাওয়া যাবে না, মনোযোগ দিয়ে পড়েন। ডারবান में रहती हूँ। नाफिसा, तुम मेरे घर जरूर आना। नाफिसा, इंशाल्लाह मैं एक दिन जरूर आऊंगी। आऊंगी। আসেনি ऊपर है। खाली जगहों को पूरा कीजिए, ठीक है? जी। और अच्छा, खाली जगह पूर्ण করে ফেলেন। मेरा नाम नाफिसा। আব্দুর রহমান ভাই, বাকি রাখি লাভ কি? जी जी जी, मेरा नाम नफीसा है, तुम्हारा नाम क्या है? मेरा नाम नूरीना है, मैं लंदन में रहती हूँ, तुम कहाँ रहती हो? मैं डरबन में रहती हूँ, तुम मेरे घर जरूर आना, इंशाअल्लाह मैं एक दिन जरूर आऊंगी। গেল, কত সুন্দর। আউঙ্গা হলে পুরুষ, আউঙ্গি মানে কি? মহিলা। জিনিসগুলো বুঝে রাখতে হবে। খুব সুন্দর একটা পড়া। এবার পড়েন আব্দুর রহমান ভাই, পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के आखिरी नबी हैं, अल्लाह के आखिरी नबी हैं। जी, हम सब मुसलमान हमारे प्यारे नबी हजरत हम सब मुसलमान हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों पर अमल करते हैं। बातों पर अमल करते हैं। बातों, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में पैदा हुए। हमारे प्यारे नबी আনোয়ারুল ইসলাম ভাই, অর্থ বুঝতেছেন? জি, বুঝতেছি। তারপরও এখানে রেকর্ড ক্লাসগুলো যেহেতু শুনবে পরে অনেক আছে, তো আমরা অর্থ সহ করে দিতে হবে। অর্থ সহ করবেন আব্দুর রহমান ভাই। ओके, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद का नाम हजरत अब्दुल्लाह रज़ियल्लाहु अन्हु। ओके, और वालिदा का नाम सैयदा आमिना है। और ना এই জায়গায় আপনার একটু মিস্টেক হয়। और লিখে রাখেন, বানান লিখে রাখেন। और উর্দু উচ্চারণ করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু আনহা। 40 साल की उम्र में 40 साल की
40 साल की उम्र में अल्लाह ने वही हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल की। जो 40 বছর বয়সে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। अब्दुर्रहमान भाई आप कहाँ थे? माशाल्लाह। अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। अस्सलाम वालेकुम। आप कहाँ थे? उस्ताद जी, जी तबीयत खराब हो गया, तबीयत में अल्लाह सर्दी। अल्लाह और अल्लाह के रसूल आपको शिफा आजला नसीब रहे। आमीन आमीन आमीन, शुक्रिया शुक्रिया। आतल अल्लाह तबारक व तआला उम्रक व हयातक जमील। अच्छा ठीक ओके, है इंशाल्लाह। अब आज आप सुनिए, हमारे भाई पढ़ रहे हैं, उनको एक शेर पढ़ने के लिए मैं दूंगा। आखिरी हमारे इस फर्ज PDF फाइल का खात्मा होगा। अल्लाह और अल्लाह के रसूल की मेहरबानी है। आप लोगों का कसरत से, इत्तेहाद से, कोशिश के साथ आज हम लोग इस की तरफ जा रहा है। तो ये अल्लाह की इंशाअल्लाह और अल्लाह के रसूल की बहुत बड़े रहनुमाई है माशाअल्लाह। तो ये मेरा बहुत ठीक है। उसके बाद प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल किए। तो उसके बाद इससे अनवर भाई पढ़ेंगे। अनवर भाई अनवर भाई आप कहाँ है? एक आवाज से हाजिर होना चाहिए। अनवर भाई आप घूमने के लिए चला गया और ये हेलो तंदुरुस्ती नहीं है, ये तंदुरुस्ती नहीं है, ये अच्छा नहीं है। अनवर भाई वो कहाँ है? अनवर भाई को कॉल दीजिए। अब्दुर्रहमान भाई अनवर भाई को कॉल दीजिए। जी अनवर भाई को आप कॉल दीजिए, इन्फॉर्म कीजिए। और इससे हमारे आरिफ भाई इंशाल्लाह, आरिफ भाई नहीं मैं पढ़ रहा हूँ। आप भाई आप जी बताइए, जब हमारे प्यारे नबी और खुदाई और मेरा बात सुनो, जब हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम 63 সাল যখন আমাদের বয়স 63 বছর ছিল, আল্লাহ তো প্যারে हो गए, অর্থাৎ উনি দুনিয়া থেকে পর্দা হলেন। ने अल्लाह जी अल्लाहর কাছে তো চলে গেল। প্যারে हो गए এটার অর্থ হচ্ছে দুনিয়া আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে চলে গেলেন, অর্থাৎ পর্দা হয়ে গেল। जब जी हम हमारे अल्लाह मौला के बात कहेंगे उनके पर्दा के बारे में, उनके इंतकाल के बारे में, जी तब लफ्ज़न इंतकाल से बेहतर है लफ्ज़न पर्दा। क्योंकि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे आंखों के पुतली है, आंखों का तारा है, अल्लाह के सबसे अव्वल और सबसे आखिर नहीं। इसलिए उनकी ताज़ीम की क्योंकि अल्लाह ने फरमाया इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरा व नज़ीरा। क्योंकि ये शान है रफ़अना ज़िक्रक से, इनको अल्लाह ने बख्शिश की। तो इनके नाम जब हम लेंगे, अल्लाह के रसूल रोज़े अनवर पाक में आराम फरमा रहा है, इसलिए आप लोग कहें कि दुनिया से पर्दा हो गया, अल्लाह के प्यारे हो गए का मतलब है अल्लाह के पास पर्दा हो गया। अल्लाह के प्यारे हो गए का मतलब है उनका पर्दा हो गया। দুনিয়া থেকে পর্দা নিলেন, তখন আমরা বাংলায় এটা বলবো। তারপর কি হবে? আনোয়ার ভাই কি আসতেছে নি? আব্দুর রহমান উনি অন্য একটা কলে নাকি আছে এজন্য বললো। ফোন করছো না, हमारे मतलब हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के कब्र मुबारक से अच्छा लफ्ज है, अल्फाज है रौजा मुबारक। क्योंकि रियाजुल जन्नत कहा है, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जिस जगह पे आका मौला है, आका मौला इबादत खुदा के साथ बातचीत हो रहा है, इस पे फैज है। इसलिए रसूल आका मौला मौजूद है, इसलिए उनको कहना पड़ेगा कि रौज़ा अनवर कब्र मुबारक से अफजल लफ्ज है क्या? रौज़ा मुबारक मदीना शहर में, रौज़ा मुबारक मदीना শহরের মধ্যে অবস্থিত। এরপরে বাদ পারি আব্দুর রহমান ভাই, अगर ना आए तो आप
جی مسجد پیارے نبوی نبی ہمارے پیارے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم کی قبر مبارک مدینہ شہر میں ہے یہ اس بات کو دوہرائیے، روضہ مبارک جی আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা শহরে مدینہ অবস্থিত অবস্থিত ہے মসজিদ মসজিদ নববী কি अंदर है کینا کے মসজিদ নববী के अंदर है মসজিদ নববীর ভিতরে মসজিদ নববীর ভিতরে অবস্থিত हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा सब पैगंबरों से ऊंचा है اس لیے हमारे नबी اس لیے کسی شاعر نے کہا تو لا مقا کے مکی بنے، تو سارے عرش کا مہماں بنے، تیرے رہنمائی کا کیا نام دو، تیرے نام پہ جہاں قربان ہے، جہاں قربان ہے۔ اس لیے واہ وہ لامقا کے مکی بنے، وہ سارے عرش کے رہنمائی بنے، وہ نظر میں ہے تو نظر بنا، خدا نہیں لیکن خدا خدائی ہے، سارے عرش জানে ওলিয়া। এটা অনেক বড় বর্তমান কথা, এটা বহুত বড় अफजलियत है, क्योंकि अफजलियत में है से अफजल कोई नहीं है। अल्लाह के बाद कोई अफजल है, अल्लाह के बाद कोई ऊंचा मर्तबा है, वो हमारे आका है। इसलिए कहा नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा सब पैगंबरों से ऊंचा है। इसलिए किसी और शायद कहता है कि अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, ठीक है, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा। इसलिए और आला हजरत ने कहा जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मकान दुनिया और गुना तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। और फिर शायरी है कि मेरे मिट्टी मदीना शहर की राहों में बिछा देना, हाय 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 कथाटा बुझिए, मेरे मिट्टी मदीना की शहर की राह में बिछा देना, कहाँ ले जाएंगे इसको, कहाँ ले जाएंगे इसको, मदीना के हवा जाने, हाय हाय कहाँ जाने, मतलब मेरे मिट्टी मदीना की शहर के राह में बिछा देना। আমার মাটি মদিনা শরীফের রাস্তার মধ্যে বিছিয়ে দিও, কাহা লে যায়গে ইসকো, এই মাটিগুলো কোথায় নিয়ে যাবে কে জানে, মদিনা কি হাওয়া জানে, আল্লাহ মদিনা শরীফের হাওয়ায় জানে। অনেক বড় কথা। আরেকটা কথা কি বলে, আরেক ভাই বলেন হোগা মেরা পাক, होगा मेरा पाक, दिल से मुस्तफा पाक होगा मेरा पाक, जहाँ भी जाए उनके करम की आवाज गाते रहे, जहाँ भी गए उनके नजर की भीख मांगते गए, जहाँ भी गए उनका नाम हमेशा गाते गए, होगा मेरा पाक, होगा मेरा पाक, दिल से मुस्तफा को तू पुकार, होगा मेरा पाक। এগুলো অনেক অনেক কথা। আচ্ছা যাও, इसके बाद আনোয়ার ভাই কি আসছে? আব্দুর রহমান ভাই না আসে না এখনো শুনে আসলো কেন, কেন আসলো? এটা মজার ক্লাস। আচ্ছা তারপরে এটা করেন, এটা এই শায়েরিটা পড়েন আব্দুর রহমান ভাই, আরেক ভাই করেন, বিসমিল্লাহ शुरू करिए। हाँ बिस्मिल्लाह। जी नज़म। माँ बाप की खिदमत। अपने माँ बाप की कुछ तो खिदमत करो, उनकी ताज़ीम हो, उनकी इज्जत करो, मर्तबा ऐसा माँ बाप का जान लो, हुक्म रब्बी है ये तुम इताअत करो।
जिसने माँ बाप पाए और खिदमत ना की, खाक में मिल गया वो तुम इबरत करो। इबरत মানেটা বুঝতে পারিনি। হ্যাঁ, উস্তাদ জি, পিডিএফটা কি করতে হবে? উঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ কিছু বলছেন আব্দুর রহমান ভাই? উঠাইতে হবে, উপরে উঠাইতে হবে। পিডিএফটা উপরে উঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি একটা বলছিলেন মনে হয় ওস্তাদ জি বলে। ওই যে ওই আব্দুর রহমান ভাই বলছেন ইবরত নাকি আনোয়ার ভাই নাকি বলছেন আরিফ ভাই বলছেন, কি বলছিলেন যে আমি বলছিলাম वो तुम इबरत करो। इबरत 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 का मतलब है, इबरत का मतलब नसीहत, नसीहत নসিহতের উপর নির্দেশের উপর আমল করা। মানে ইবরত হাসিল করার অর্থ হচ্ছে এটা থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করার। ओ अच्छा, ठीक है सर। उफ और हूँ तक ये कहने से रोका हमें, আহ, पढ़े कुरान थोड़ी सी जहमत करो। হুম, पढ़े कुरान थोड़ी सी जहमत करो। Okay? তারপর नाफरमानी तुम उनकी ना करना कभी, আহ, तुम भलाई अदब और मोहब्बत करो। হুম, উপরে উঠে একটু পিডিএফটাই করেন। अच्छा, तो जिसकी माँ बाप दुनिया से हैं चल बसे, হুম, उनके हक में हमेशा इबादत करो। হুম। याद आए याद आते मुनीरा को माँ बाप भी, আহ, याद आते मुनीरा को माँ बाप भी, जब जब भी मुमकिन मुमकिन हो तुम उनकी मदहत মদহাত করো। मदहत करो। মদহত বিদহত দুইটাই বলতে পারবেন, সমস্যা নেই। এটার অর্থ কি? मदहत करो। অর্থাৎ আপনার এটার অর্থ তাদের প্রশংসা করো। এখানে কোন শব্দ বুঝেন না এমন কিছু আছে? ও, ইবরত বুঝছেন? না এখন তো ঠিক আছে, মদহাতটা বুঝি না, এটা বুঝে গেলাম। ইবরত বুঝছি। বুঝছেন? জহমত হ্যাঁ মানে কোশিশ করো। জাহমত মানে কি? জাহমত মানে কি? মানে কোশিশ করনা। না, জাহমত মানে কোশিশ না, জাহমত মানে হচ্ছে কষ্ট। ও হ্যাঁ, এটার অর্থটা বুঝছেন কিনা বলেন, পুরোটার অর্থটা পড়েন আব্দুর রহমান ভাই, অর্থ বলে ক্লিয়ার করতে কোনটা? প্রথম থেকে অর্থ পড়েন আব্দুর রহমান ভাই, তখন আরিফ ভাই প্রথম কথা এই মাঝখানে কে বলছে? আরিফ ভাই প্রথম থেকে অর্থটা করেন। मैं पढ़बो। अच्छा, तो अपने माँ बाप की कुछ तो खिदमत में, माँ बाप की खिदमत करो, उनकी ताजीम हो, उनकी इज्जत करो, ताদের इज्जत ताদের करो। मर्तबा ऐसा माँ बाप का जान दो, তোমার মা বাপের তাদের পজিশন কি এটা বুঝে নাও। হুকমে রব্বি হ্যায় তুম ইতাআত করো, এটা আল্লাহর হুকুম, তাদের পজিশন আল্লাহ। হুকমে রব্বি অর্থাৎ আমার আল্লাহর হুকুম হচ্ছে হ্যাঁ, তুমি তাদের আনুগত্য করো। আনুগত্য করো। जिसने মা বাপ পায়ে और जहमत না, যে তার মা বাপকে পেয়েছে কিন্তু তাদের और जहमत ना की, सॉरी खिदमत ना की, मैंने खिदमत করে নাই, খাক মে মিল গয়া वो तुम इबरत करो, মানে সে ধ্বংস হয়ে গেছে, এটা তুমি জেনে নাও। আর এটা আমাদের হুকুম করা হয়েছে যে উফ আর বি, যে আমরা বলতে পারবো না আমাদের মা বাপকে। আর এটা বেসিক্যালি পড়ে কোরআন থোড়ি সি জহমত করো। जिसने माँ बाप কি বলতেছে, তারপর কি বলতেছে, जिसने माँ बाप पाए और खिदमत, যে পেয়েছে মা বাপ পাওয়ার পরে কি করে নাই, খেদমত করে নাই। অর্থাৎ ধুলিস্যাৎ হয়ে গেছে। ও তুমি ইবরত করো, ধুলিস্যাৎ হয়ে গেছে, তার সমস্ত জিন্দেগি আমল ধুলিস্যাৎ হয়ে গেছে। ও তুমি ইবরত করো, এটা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। দেখো সে কি হয়ে গেছে,
আমল নামা পরিষ্কার হয়ে গেছে, ও এইখান থেকে তুমি কি করো? শিক্ষা গ্রহণ গ্রহণ করো। নসিহত গ্রহণ করো। তারপর কুফ ও তক কুফ और कुफ ये कहने से रोका हमें ওয়ালা তাকরাহু কুফ এবং কু এরকম শব্দ না বলার জন্য আল্লাহ আমাদেরকে কি করেছে? কোরআন আমাদেরকে বিরত হ্যাঁ বিরত থাকতে হবে। বিরত রেখেছে, থামিয়ে দিয়েছে। রোকা হামে মানে থামিয়ে দেওয়া। তারপর কি বলছে? তারপরে তারপর বলছেন এটার উচ্চারণ তারপর বলছেন এটা पढ़ाई पढ़े पढ़ाई कुरान थोड़ी सी जहमत करो। पढ़ाई कुरान थोड़े से পড়ে অর্থাৎ জি। কি পড়ো, কোরআন পড়ো এবং থোড়ি সি জহমত করো, জাহান্নাত করো, কোরআন পড়ো এবং এখান থেকে কি করো? কিছু শিক্ষা গ্রহণ করো কষ্ট নাকি শিক্ষা না, জহমত শিক্ষা না, এখান থেকে থোড়ি সি জহমত করো, অর্থাৎ এখান থেকে এই কষ্টটা গ্রহণ করো। অর্থাৎ এই কষ্টটা যে তুমি উফ বলো না বলা, এটা কষ্ট না। উফ বলা, জি হু বলা, মানে এগুলো তো কঠোর কষ্ট। কি বলতেছে? এই কষ্টটা তুমি কি করো? কোরআন থেকে করো। ক্লিয়ার? জি তারপরে জি। নাফরমানি উনকি না করনা, कि ना करना कभी ওনাদের নাফরমানি করিও না। लियो ना ভালাই আদব বা মোহাব্বত, তুমি ভালাই মানে তুমি সর্বোচ্চ, ভালাই মানে কি? তুমি সর্বোচ্চ আদব এবং কি করো? परिश्रम करो ভালোবাসা, তাদেরকে মোহাব্বত, मोहब्बत है তাদেরকে সর্বোচ্চ কি করো? ভালোবাসো। जिसके माँ बाप यहाँ से है चल बसे, है चल बसे মেয়েদের কি হয়ে গেছে? এখনো বেঁচে আছে ইন্তেকাল হয়ে না গেছে। চলে ইন্তেকাল করছে। ও চল এখানে দোষ who have lost their parents, ওকে ঠিক আছে, উনকে তুমি হামেশা ইবাদত করো। এখানে হচ্ছে যে ইবাদত, ইবাদত হচ্ছে দোয়া। ফেরেশতারা আল্লাহর জন্য আল্লাহর জন্য ফরিয়াদ করে, সেটা হয় বন্দার জন্য যখন ফরিয়াদ করে সেটা হয় ইস্তিগফার এবং রহমত। তাহলে এখানে কি হবে? উনকে হক মে হামেশা ইবাদত করো, তাদের জন্য উনকে হক মে মানে বিভিন্ন দোয়া করা একটা হক হ্যাঁ, উনকে হক না, উনকে হক শুধু এটা মা বাবার জন্য না, কারোর জন্য, কোনো মুরব্বির জন্য আপনি যদি বলেন তাহলে আল্লাহ কে পাস উনকে হক মে দোয়া করো। তারা উর্দুতে কি বলবেন? কারোর জন্য দোয়া করার জন্য কবরে গিয়ে বা প্রয়োজন হলে বা বলবেন সবে বারাতের মধ্যে আপনার সবে কদরে আপনারা কি বলবেন? যে ভাই তাকে उनके हक में क्या करना? अल्लाह के दरबार में दुआ करना। দোয়া करना है उनके हक में हमेशा इबादत करो। সবসময় আল্লাহ আমাদের জন্য করো প্রার্থনা, দোয়া, ফরিয়াদ। याद आते मुनीरात माँ बाप की, মুনিরাত কাছে সবসময় ফিরে আসে, স্মরণ আসে। স্মরণ আসে जब भी मुमकिन हो तुम उनकी मिदहत करो, যখনই সুযোগ হয়, যখন সুযোগ পাও তুমি ওনাদের প্রশংসা করো। তবে কি বলছে? রাব্বির হামহুম কামা রাব্বায়ানি সগীরা। বয়ানে সগীরা এরপরে এই আলফাজগুলো তো পারবেন, এগুলো তো আর লাগবে না, এগুলো মুখস্থ করে নেবেন। তাইলে আমার ভাই আমাদের রেকর্ড ক্লাস আজকে একটু আমরা আল্লাহ রাসূলের মেহেরবানিতে আমরা কি করলাম? কোর্স শেষ করলাম পাপ পিডিএফ ফাইলে আমরা কি করলাম? আজকে আমরা 5টা কোর্স রাসূলের অশেষ রহমত আমরা শেষ করলাম। আজকে রেকর্ড 16 আর আমরা এটা স্টপ করতেছি।